গেল ১৫ বছরের আওয়ামী শাসনামলে সরকারের সাফল্য দেখাতে অর্থনীতির নানা সূচক ফুলিয়ে ফাঁপিয়ে উপস্থাপন করা হয়েছে। বাস্তবে অবস্থা যাই হোক, হাসিনা সরকারের ইতিবাচক ভাবমূর্তি গড়তে এসব তথ্য পরিকল্পিতভাবে বাড়িয়ে বা কমিয়ে দেখানো হতো। জাতীয় শ্বেতপত্র কমিটির প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। এসব সূচক প্রতিষ্ঠিত করার পেছনে সবচেয়ে বড় অবদান ছিল বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএস-এর। সরকারের রাজনৈতিক সিদ্ধান্তকে বাস্তবে রূপ দেওয়ার কাজে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে সংস্থাটিকে। এছাড়া নানা সময়ে বিতর্কিত শুমারি কিংবা জরিপ প্রকাশের অভিযোগও রয়েছে বিবিএস-এর বিরুদ্ধে। এমন পরিস্থিতিতে সংস্থাটির নাম পরিবর্তনের পাশাপাশি কাঠামোগত সংস্কারের সুপারিশও করেছে স্বাধীন টাস্কফোর্স। সোমবার প্রস্তাবিত খসড়া পরিকল্পনা উপদেষ্টার কাছে হস্তান্তর করে বিবিএস সংস্কারের জন্য গঠিত টাস্কফোর্স, যেখানে ৫০ কোটি টাকার বিশেষ বরাদ্দ, শাখা ৮টি থেকে বাড়িয়ে ১৬টি করা এবং পরিসংখ্যান আইন সংশোধন সহ ৩৮ পৃষ্ঠার খসড়া প্রস্তাব দেওয়া হয়েছে। সংস্থাটির ওপর আস্থা ফিরিয়ে আনতে সংস্কারের বিকল্প নেই বলে মত টাস্কফোর্স কমিটির। কার্য সংস্কৃতি গেড়ে বসছিল, যেটাকে আমরা বলছি প্রজেক্ট কালচার। সেখান থেকে উত্তরণের জন্য আমরা সুনির্দিষ্ট একটা তালিকা দিয়েছি, যেগুলো হবে যে কোর সার্ভিস, এবং সেটা সরকারের রেভিনিউ বাজেট থেকে অর্থায়ন হবে। এবং আমরা একটা প্রস্তাব দিয়েছি যে এই স্বল্প সময়ে একটা ইমিডিয়েট অ্যালোকেশনের জন্য একটা ডিপিপি ইত্যাদি চালু করা। এই যে স্টেক হোল্ডারদের জন্য এই যে আমাদের অ্যাক্সেসিবিলিটি, তার জন্য বেশ সুনির্দিষ্ট প্রস্তাব আছে। দেশের প্রকৃত চিত্র বিবিএস-এর প্রতিবেদনের মাধ্যমে যেন সঠিকভাবে উঠে আসে, সেজন্য যে সংস্কার প্রয়োজন অন্তর্বর্তীকালীন সরকার তা করবে বলে জানান পরিকল্পনা উপদেষ্টা। পরিসংখ্যানের হিসাবগুলোর স্বচ্ছতা, এগুলোর গুণগত মান এবং সহজলভ্যতা এটা নিশ্চিত করার জন্য, এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ভিতরে কোনো প্রাতিষ্ঠানিকভাবে উন্নয়ন করা যায় কিনা, যাতে তারা আরও জবাবদিহিতায় থাকবে, তাদের এই কাজের মধ্যে স্বচ্ছতা আসবে এবং দক্ষতা বাড়বে, প্রশিক্ষণ বাড়বে, সেগুলোর জন্য কি করা যায় এই রিপোর্টে তা দেওয়া আছে। আর সবচেয়ে বড় কথা হলো ডেটাকে মুক্ত করে দেওয়া। এই জরিপগুলো কোনো অনুমতি ছাড়া, এটা তারা বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে জরিপগুলো করে। প্রত্যেকটা জরিপের পিছনে কিছু বিশেষজ্ঞ থাকে। এই জরিপগুলোর ফলাফল তারা আর কোনো সরকারি অনুমোদন ছাড়া নিজেরাই প্রকাশ করতে পারবে। এছাড়াও কোনো সরকারের পক্ষে কাজ না করে সংস্থাটিকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হবে বলে জানান তিনি। মাহাবুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।